এখানে আমি একা একাই বিরিয়ানি খাচ্ছি, ওকে বিরিয়ানিই দিইনি খেতে। তো কেন আমি একা একা বিরিয়ানি খাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে অবশ্যই জানতে পারবে। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আগের ভিডিওতে দেখেছেন আমি ফ্রিজটা পরিষ্কার করছিলাম, তো ওখানেই ভিডিওটা শেষ করেছিলাম। তো এই যে ফ্রিজটা আমার প্রায় পুরোটাই পরিষ্কার করা হয়েই এসেছে, একটু বাকি আছে। তো ও মাঝে মাঝে এসে এসে বলে দিচ্ছিলো যেটা এখানে এই করো ওই করো সেই করো। প্রায় আমার ফ্রিজটা পরিষ্কার করা কমপ্লিট। তো আমি ওকে বললাম যে তুমি ফ্রিজটা অন করে দাও, দিয়ে আর বোতল কটা ভরে দাও। তো ওইদিকে ও বোতল ভরতে গেল, আর একটুখানি ওই যে ফ্রিজটা অফ করেছিলাম ওপর থেকে যে জলটা ছিল সেটা আমি ভালো করে আবার মুছে টুছে করে নিলাম। তারপরে ও বোতলগুলো ভরে দিয়েছে, সেগুলো আমি একে একে আবার বাইরেটা একটু মুছে নিলাম, নিয়ে ও একে একে বোতলগুলো এনে আমাকে দিল। আমি সব বোতলগুলো ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছিলাম। আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এই ফ্রিজটা কিন্তু আমাকে ও বিবাহবার্ষিকী উপলক্ষে কিনে দিয়েছিল। বিবাহবার্ষিকী আমাদের আর 2-1 দিন পরেই আছে, তো তার 2-1 মাস আগেই কেনা হয়েছিল। তখন একটু হালকা হালকা ঠান্ডা ভাব ছিল, তখনই আমরা ফ্রিজটা কিনে নিয়েছিলাম। তো আমাকে বলেছে এবছর বিবাহবার্ষিকীকে সেরকম কিছু দিতে পারবো না, তো আমি এই ফ্রিজটা তোমাকে কিনে দিলাম, আগে থেকেই কিন্তু গিফট করে দিলাম। তো আমরা ঠিক আছে। তারপর একটা ফোনও আমাকে, এই যে ফোনে আমি এখন ভিডিও করি, এই ফোনটা গিফট করেছে। তো ওই জন্যে আর এবছর সেরকম কিছু নেওয়ার ইচ্ছা নেই। তারপর ওইদিকে আমি সব তো বোতল টোতল ঢুকিয়ে দিলাম, দিয়ে আর এই যে জামাকাপড়গুলো রোদে দিয়েছিলাম, আর কিছু জামাকাপড় বাইরে বারান্দায় ওই দড়িতে ঝোলানো ছিল, ওগুলো আগের দিন কেচেছিলাম। এই যে সব এগুলো একা একে গুছিয়ে নিচ্ছে। আর ও ওদিকে স্নান করতে গিয়েছে। ও স্নান করতে গিয়েছে, কয়েকটা রান্নার বাসন পড়েছে, বললো আমি এগুলো ধুয়ে দিচ্ছি। আমি ঠিক আছে ধুয়ে দাও। আমরা দুজনে মিলেমিশেই কাজ করি, দুজনার সংসার দুজনেকে তো করতেই হয়। ও বাড়ি থাকলে বেশিরভাগ সময় কিছু কিছু কাজ করে আমাকে হেল্প করে দেয়, আর আমি তো একা থাকলে আমাকে সব কিছু করতে হয়। তাও সকালের দিকে বাসন টাসন টুকটাক মেজে টেজে দিয়ে যায়। তা যাই হোক, এই করতে করতে আমাদের ও ছুটির দিনটা এইভাবেই আমরা পার করে নিই। একটু বাইরে টাইরে বেরোই, একটু ঘুরি টুরি, এই করে করেই পার করি। যাই হোক, ওর বাসন মাজছিল, আমি একটু ভিডিও করছিলাম বলে বলছি তোমার ভিডিও সবসময় করা আমি বার করছি, আমি বাসন মাজি তাও তুমি ভিডিও করছো। তারপর স্নান টান করে আসলো, দুজনে এখানে খেতে বসে গিয়েছি। তো আজকে রান্না করেছিলাম মাছ ভাজা, মাছের ডিম দিয়ে বড়া, এঁচোড় চিংড়ি আর মাছের ঝাল, বেশি কিছু করিনি। আর এখানে আমি এটা এত সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছি শর্টসের ভিডিও বানাবো বলে, সেই জন্যে। তারপরে আমরা দুজনে খেয়ে দিয়ে রেস্ট নেবো বলে ঘরে চলে এসেছি। আর ও একটা ছোট্ট লিমকা নিয়ে এসেছিলো, এই যে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। তারপর আমাকে দিল, আমিও খেলাম। খেয়ে তো আর ঘুম হয়নি, সারাক্ষণ কানের ধারে টিভি ছেড়ে রেখেছে, আর কি ঘুমাবো। ওদিকে টিভি শুয়ে শুয়ে টিভিতে খেলা দেখছে, আমিও একটু শুয়ে শুয়ে ওর সাথে বক বক করছিলাম, আর একটু খেলা দেখছি, এই করছিলাম। তারপর একটু ফোন দেখে নিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে বিকালে আমরা আবার একটু বার হয়েছিলাম, সন্ধ্যাবেলা বার হয়েছিলাম। তার আগে একটু মাঠেও গিয়েছিলাম দিদিদের সাথে। এই ছুটির দিনই তো মাঠে যাই একটু আধটা। তো ওখানে খেলা দেখছে বলে আমি বললাম তাহলে একটু মাঠে থেকে ঘুরে আসি। মাঠে থেকে ঘুরে টুরে এসে সন্ধে টন্ধে দিয়ে তারপরে এই যে আমি এখানে রেডি হয়ে গিয়েছি। আমরা বাজারের দিকে যাব, একটু ফোনের দোকানে একটু দরকার আছে, 2-1টা টুকটাক কাজ আছে, সেগুলো করব বলে বার হয়ে পড়েছিলাম। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। ওই যে সামনে ফোনের দোকানটা দেখা যাচ্ছে, ওই ফোনের দোকানে আমরা একটু যাব। তারপর ফোনের দোকান থেকে বার হয়ে, এটা ছিল রাজপুরের বাজার। তো বললো চলো বাজারের ভিতর থেকে যাই, বাইকটা তো সাইডে রাখা আছে, তো একটু ভিতরে দেখি কেমন কি আছে। আর আমি একটা জুতো নেবো বলছিলাম বলে বললো চলো তাহলে জুতো নেবে বলছিল, জুতোটা দেখি চলো। তারপরে জুতো টুতো নিয়ে আমরা তারপরে আবারও ওখান থেকে চলে আসলাম। ও হ্যাঁ, আমাদের একটুখানি সাইবার ক্যাফের দরকার ছিল, সেখান থেকে ঘুরে আমরা আবার চলে আসলাম। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক চিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায়
সাজে ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলাইন। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন। দেখুন এমনিতেই আপনাদের বৃদ্ধশ্বাসে পরিণত করেছেন। 500 থেকে 1000 অনুদান কেন নেবেন আপনারা? অনুদান কেন আপনারা বলছেন? তো আমরা রাজপুর থেকে সোনারপুর চলে আসলাম। এসে একটা জায়গায় এই যে মিটিং হচ্ছে আর এদিকে আমরা একটু সবজি বাজার করে নিচ্ছি। তো বাজার টাজার করে এই যে বাড়ি চলে এসেছি। এসে মানে সব কিছু নিয়ে বসে গিয়েছি ঢেলে। কি কি কিনেছি দেখাচ্ছি। এই যে উচ্ছে কিনেছি, এখানে ঢেঁড়স কিনেছি, এদিকে একটু কাঁচা আম কিনেছি। কেন অতিরিক্ত তো গরম পড়েছে, একটু টক ডাল বা চাটনি টাটনি করে খেলে খুব ভালো লাগবে। আর এদিকে একটু শসা নিয়ে এসেছি, ওদিকে লঙ্কা, তারপর এদিকে টমেটো, আর এদিকে পটল, এদিকে কুমড়ো, আর এদিকে পাঁপড় আর একটু কালো জিরে নিয়ে এসেছি। এগুলো সব কিছু সবজি বাজার টাজার সব কিছু আরও করেছি। ও হ্যাঁ, আরও আদা রসুন টসুন এনেছিলাম, তো ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে একটা জুতো নিয়ে এসেছিলাম, সেই জুতোটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে নিই সবজিগুলো, তারপরে জুতোটা আপনাদেরকে দেখাচ্ছি কি জুতো নিয়ে এসেছি। এদিকে আমি ফ্রিজে সব সবজিগুলো ঢোকাচ্ছি আর ও আমার পিছনে সারাক্ষণ বক 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 করতেই আছে। তা যাই হোক, সব ফ্রিজে সব কমপ্লিট হয়ে গেছে। এবার জুতোটা আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরে আমরা খেতে বসে গিয়েছি। এখানে আমি খাচ্ছি বিরিয়ানি। ওই যে বললাম, ও বললো রাতের বেলা যা কিছু করবো। তারপর বললো ঠিক আছে, গিয়ে আর রান্না করতে হবে না, তো বিরিয়ানি নিয়ে নিই 2 প্যাকেট চলো বলে এই যে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি। ওদিকে সকালে একটু অল্প ভাত ছিল আর একটু এঁচোড়ের তরকারি ছিল, সেটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছে। আর ওর জন্য ওই 1 প্যাকেট বিরিয়ানি রাখা আছে আর আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। মোটামুটি খেতে ছিল, খুব একটা ভালো খেতে ছিল না। আমি ওকে জিজ্ঞেস করছি কেমন খেতে, তাহলে ভালো নয়। তারপরে এই যে চলে আসলাম, মানে খাওয়ার পরে আমার গায়ে একটু মানে এঁটো জল পড়ে গিয়েছিল। আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি বিছানা করবো বলে। তো এইদিকে বিছানা টিছানাগুলো ঝেড়ে টেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এখানে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর ও ওদিকে বাইরে ওর গাড়িটা ঢাকা দিচ্ছে, বাইরে গেটে চাবি দেবে। আরও মানে বললাম যে 2-1টা বোতল আছে ভরে জলে মানে ফ্রিজে দিয়ে দাও, আর তুমি সকালে অফিস নিয়ে যাবে সেই একটা বোতল আছে সেটা দিয়ে দাও। গুড নাইট বন্ধুরা, সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। গুড নাইট।